ফুরফুরাতে বোমাবাজি হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আরও চালাও, মজাই লাগছে তো, টিভিতে দেখে মজা লাগেনি? আমি মজা পাচ্ছি। কেন মজা পাচ্ছি? মুসলমান মুসলমানকে মারছে। ভালো করে কথাটা বুঝবেন, ঠিক কিনা কথা বলে? মুসলমান মুসলমানকে মারছে। বুখারী শরীফের হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, আপনি মুমিন হতে পারবেন না। আপনি বিচার করেন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি বিচার করবেন কে মুমিন কে ইমানদার কে বেঈমান, আপনি বিচার করুন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। বড় কষ্টের বিষয়, এটাই তো আমাদের সমাজে নেই। মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত, অথচ নবীজি বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যে থাকবে তাকে যতক্ষণ না সুরক্ষিত না দিচ্ছ। নবীজি জানেন কেন ইসলাম প্রচার করেছে? আমাদের দেশে কত বড় বড় আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে, কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা। হিন্দুস্তানের মাটিতে আজও বহু ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, মারামারির দ্বারা নয়, ঝগড়াঝাটির দ্বারা নয়। সেদিনেই আমি নাম করব না, আপনাদের মেদিনীপুর থেকে ফোন করেছিল, বললে হুজুর আমার অমুক জায়গায় বাড়ি, আমি একজন ব্রাহ্মণ, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার বায়ান না শুনলে আমার ঘুম আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে সালামের উত্তর দিল, আমি তার লেগে দোয়া করলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। বলুন না আমিন। দোয়া করবেন। কেন? আমার বায়ান ছুটছে, আমি কখনো কোনো ধর্মের সম্পর্কে টিপ্পনি করিনি, বলিনি। আমি মুসলমানদেরকে নিষেধ করি অমুসলিমদের কোনো পুজো পাঠে আপনার জন্য যাওয়া শিরকের কাজ, মানা করব, আমি অবশ্যই মানা করব। কিন্তু তুমি তোমার ধর্ম পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অনেক মুসলমান বলে না, বে হুজুররা কিছুই জানে না। বে তারা কারা? যারা পুজোর মণ্ডপে গিয়ে হাত তুলে প্রণাম করে আর বলে দেখো আমরা সেকুলার, তোমরা আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি। চলে গেছে, গিয়ে প্রণাম করছে, ফিতে কাটছে হুজুর, বিসমিল্লাহ। পুজোর মণ্ডপে হুজুর ফিতে কাটছে। বাবারে আমাকে মন্ত্রী করেছে, ফিতে কাটতে হবে, দিয়ায় আগুন লাগাচ্ছে। কেন? আর হিন্দু ভাইরা বলছে আপনি মহান ব্যক্তি। আবে মূর্খ হিন্দু, তোর ঠাকুরকে ভালোবেসে যায়নি বে, তোর ভোটটাকে ভালোবেসে গেছে। মুসলমানরা শোনো, তোমার ঈদে, তোমার বকরা ঈদে, তোমার নামাজে, তোমার রোজার ইফতারি পার্টিতে যারা এসে বসে, যে নেতারা, যে মন্ত্রীরা তোমার আল্লাহকে ভালোবেসে নয়, তোমার ভোটকে ভালোবেসে। যদি বলেন হুজুর কোরআন শোনাও, বাড়িতে যাদের মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলুন, আমি স্টেজে আছি, এখনো দোয়া করিনি, বসে আছি, গিয়ে খুলেন। আর এসে আমার কলারটা ধরুন, আপনি মিথ্যা বললেন। সূরা বাকারা 3 পৃষ্ঠা, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমার কাছে যখন বেঈমান কাফেররা বসে তখন বলে আমরা তো আল্লাহকে ভালোবাসি। তোমার দাস্তারখানে, তোমার নামাজে যখন দাঁড়ায় তারা বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে চলে যায় তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম, এটা কোরআন শোনালাম। মানেটা গিয়ে দেখলেন 3 পৃষ্ঠা সূরা বাকারা, আলিফ লাম মিম উলাইকা ইন্নাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতু। এই পৃষ্ঠায় 3 পৃষ্ঠায় আছে, যাদের মানে কোরআন আছে তারা বাড়িতে ভালো করে খুলে দেখুন।
তারা কখনো তোমার আল্লাহকে ভালোবেসে নয়। তাহলে কলমা পড়তে দোষের কোথায়? ইসলাম বলছে না। আপনি আপনার বাড়ির পাশে কোনো হিন্দু ভাই বাস করে, সে দেখো না কোন জাতি, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি খেতে না পায় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল। দেখুন, এই বিষয়ে আমি জানি না, আমাদের দেশে কিছুই হয়নি, বাংলাদেশের উলামারা মতামত দেবে, এটা আমার জানাও নেই। সেখানে কি হয়েছিল সেটা বাংলাদেশের আলেমরা বলবে, কিন্তু সেটা তারা গাফিল। তাদের নিকাহ পড়ানোর সময়, বিয়ে পড়ানোর সময় ইসলামে মারাত্মক দুটো জিনিস যেটা শর্ত নিকার জন্য, এক নম্বর হচ্ছে ইজাব কবুল করানো, দ্বিতীয় নম্বর হচ্ছে সাক্ষী। এই দুটো মাস্ট, আর এই দুটোই অন্য কোনো ধর্মে নেই। এই দুটোই অন্য কোনো ধর্মে নেই। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে যে কোনো জায়গায় আপনি বিয়ে করতে পারেন, কিন্তু ইসলামে জায়েজ নেই, শরীয়তে জায়েজ নেই। ওই জন্যই বিয়ে পড়ানো জরুরি, নিকাহ পড়ানো দ্বিতীয়বার। আমার মুসলমান ভাই, একটা একটা করে বলবো, ব্রেনে ঢোকান। আজকে জানেন গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত, মুসলমান সব জায়গায় মার খাচ্ছে। তার কারণ দুটো। এক হচ্ছে আপনার কাছে না দুনিয়াবি এডুকেশন আছে, না আপনার কাছে দ্বীনি শিক্ষা। আমার মন ভরে গেল এই আপনাদের মক্তবের বাচ্চাটাকে দেখে। কত বয়স হবে? 8 বছর বয়স হবে, 7-8 বছর বয়স। ইমাম সাহেব মেহনত করেছেন, মেহনতের ফল আপনার দিকে দেখাল। তোতা পাখি জানেন? তোতা পাখি যদি বাচ্চা কিনে নিয়ে আসেন, কথা শিখে, ঠিক কিনা? কথা হলো, কথা বলে, তোতা পাখি কথা বলে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বড় পাখি নিয়ে এলে সে কথা বলবে না, ঠিক কিনা? এই বাচ্চারা হচ্ছে তোতা পাখি। এদিকে যদি এই বয়সে দ্বীনি শিক্ষা না দেন, এই বয়সে এদিকে এডুকেশন না দেন, এই বাচ্চারা নাস্তিক তৈরি হবে। আমি নাম করব না, আমার বর্ধমান বাঁকুড়ার মধ্যেই আছে ভালো আলেম, দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট আলেম। তার ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, নেমক হারাম, নিজের নাম পর্যন্ত পাল্টি দিয়েছে। কেন? এই আলেমের দোষ না, শুনে নেন। তার এডুকেশনটা হয়েছে, তার শিক্ষাটা হয়েছে বেঈমান আর কাফেরের কোলে। ওই জন্য আপনি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব, আপনারা কি বুঝলেন, আপনারা নিজের নিজের শুনেন ভাই, কেউ বিরক্ত হবেন না, আপনাদেরকে দয়া করে বলছি। এই জন্য বলছি, শুনেলেন। আজকে ইয়াসিনকে যারা চিনেছেন না, এদের কারণেই চিনেছেন, ঠিক কিনা? কথা বলেন, এদের কারণে। যাদের একটু কষ্ট হচ্ছে, মিডিয়াগুলোর নাম জেনে নেবেন, কি বুঝলেন? আমি লাস্টে সব বলে বলে দেবো কোন মিডিয়াটা কি। সাবস্ক্রাইব করবেন, 2 দিন পরেই, কালকে পরশু সব জলসা পেয়ে যাবেন। কাল থেকেই পাবেন জলসা, কি বুঝলেন? কাল থেকেই পাবেন। আপনাদের এই জলসাটা আবার শুনে নেবেন, রিপিট। বাবু তাড়াতাড়ি করো, হ্যাঁ, কুইক সার্ভিস, হ্যাঁ তাড়াতাড়ি করো। আমার মুসলমান ভাই, এডুকেশন এমন একটা বড় জিনিস। আপনাদেরকে আমি এটা বলিনি, শুনেলেন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। কি বললাম? প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ, মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা। তার মানে কি আলেম হওয়া, তার মানে কি কারি হওয়া, তার মানে কি ইমাম হওয়া, তার মানে কি মুফতি হওয়া না। আপনার ছেলেকে অতটা দ্বীনি শিক্ষা দেন,
যতটা দিনই শিক্ষা করলে বেঈমান কাফের তার মাথায় কুমন্ত্র দিতে না পারে, তার ঈমান যেন বিক্রি না হয়ে যায়, সে যেন কুফরির মধ্যে না প্রবেশ করে, সে হারাম হালাল যেন বাঁচতে পারে, সে যেন বদদিনের মধ্যে না চলে যায়, অতটা দিনই ইলম তার মধ্যে দেন। কে বলল আপনার ছেলে ডাক্তারের প্রয়োজন আছে, প্রফেসরের প্রয়োজন আছে? আমি গাড়িতে আসছিলাম, আমার 20 আগস্ট জলসা আছে বীরভূম ডিস্ট্রিক্টের দেউচা পাচামির কাছে, যেখানে পাথর পাওয়া যায়, সেই পাশেই আমার জলসা আছে। ওখানে মোহাম্মদ বাজার বলে থানা আছে, সেখানে একজন অফিসার আমার গলসি থানায় ছিল, মিরাজ বাবু নাম, আমাকে ফোন করেছিল, হুজুর আপনি আমার বাড়ির পাশে আসছেন। কোথায়? বলে দেউচাই। আমি বলে আপনি কোথায় আছেন? বলে মোহাম্মদ বাজার থানায়। আমি গর্বিত। বর্ধমানে আছেন আমিন বাবু আমার গলসি থানায় ছিলেন, আমরা গর্বিত। এরকম মুসলমান ছেলেরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নামাজ ছাড়ে না। এরকম মুসলমান ছেলে, মুসলমান যুবক অফিসার আমাদের কত প্রয়োজন, আমাদেরকে রেসপেক্ট করে ভালোবাসে। মুসলমান ছেলেদের এডুকেশন, এই জন্য বলছি, আপনার 3টে ছেলে থাকলে একজনকে হাফেজ আলেম করেন, একজনকে ডাক্তার করেন, একজনকে প্রফেসর করেন, তা না হলে একজনকে উকিল করেন, একজনকে আপনি ব্যারিস্টার করেন, তা না হলে একজনকে আপনি ভালো ডাক্তার করেন। মুসলমানরা পেছিয়ে কেন বলে দিই, আমার 1 মাস 2 মাস আগে আমার গাড়িতে একটা ফাইন এসছে, ট্রাফিক ফাইন। বললে মালিককে কোর্টে দেখা করতে হবে জজের সামনে। আমি গেছি, টাকা দিলেও নিবে না, মালিককে যেতে হবে। আমি যখন কোর্টে, বর্ধমান কোর্টে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এসছে, হুজুর আপনার কি ব্যাপার? কাগজ দেখালাম, আপনি এখানে বসুন হুজুর এসি রুমে, আমরা দেখছি। আমাকে বললে বাড়ি চলে যান, আমরা দেখে নেব। আমাকে সেখানে সাবমিট হতে দেয়নি, আমাকে ডাকতে দেয়নি, তারা আমার হয়ে কাজ করেছে। আমি গর্বিত যে এই মুসলমান ছেলে উকিল থাকার কারণে সে একটা আলেমের ইজ্জত, একটা দাড়ির ইজ্জত, একটা টুপির ইজ্জত করেছে। আমার মুসলমান ভাই, আমাদের যদি আজকে ডাক্তার থাকতো, ইমানদার ডাক্তার যদি থাকতো, মুসলমানদের ভালো ভালো গাইনিক মেয়ে ডাক্তার যদি থাকতো, আজকে তারা নিজেদের ইমানকে বেচত না। আপনার উপরে এমন চক্র চালিয়েছে, হারামখোর ডাক্তাররা ছেলে হলেই বলছে তোর বউকে সিজার করে পেট ফাটতে হবে। কথা বলে 100টার মধ্যে 98টা পেট ফাড়া ছেলে, ঠিক কিনা? ঠিক বলছি না ভুল বলছি? পেট ফাড়া কেন? ডাক্তার বলছে আধুনিকের যুগ, এখন বাচ্চা নরমেলে নিতে গেলে মা মারা যেতে পারে, আগেকার মেয়েরা মরে যেত। হায়াত মওতের মালিক কে? সকলে বলুন আল্লাহ। তাহলে ও হারামখোর ডাক্তারের কথা বিশ্বাস করলি কি করে যে নরমেলে বাচ্চা হলে বাচ্চার মা মারা যাবে? বলে না, ছেলে সিজার হলে বুদ্ধিজীবী হয়, অমুক হয়, বিভিন্ন রকমের আপনাকে বুদ্ধি দেবে। তাকে জিজ্ঞেস করুন, স্যার ছাগলগুলোকে অপারেশন করুন, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেন? আচ্ছা আপনারা বলুন, আপনাদের এখানে কুকুর আছে না নেই? কুকুরে কটা বাচ্চা হয়? 6টা, 6টা 7টা হয়। শুয়োরের 12টা 14টা বাচ্চা হয়। শুনেছেন শুয়োরকে সিজার করতে হচ্ছে? আপনাদের এখানে কুকুরকে সিজার করতে হয়? হারামখোর ডাক্তারকে জিজ্ঞেস করুন, 6টা বাচ্চা হচ্ছে ওইটুকু পেটে, তাকে সিজার করতে হয় না। আর মেয়ের পেটে একটা বাচ্চা, তাকে বলছে সিজার করতে হবে। এই হারামখোর ডাক্তারের বেঈমানি নয় তো কি এটা? আমি বলে যাচ্ছি, এটা ভারতের ডাক্তারদের কুমন্ত্র এবং আপনার ইমানকে ধ্বংস করার চক্রান্ত। তা না হলে পৃথিবীর, আমি ওই ডাক্তারকে বলবো, আমেরিকায় কটা সিজার হয় দেখাও, চাইনাতে কটা সিজার হয় দেখাও, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় কটা সিজার হয় দেখাও, ব্রিটেনে কটা সিজার হয়। এখনো ব্রিটেনে 8টা 10টা করে বাচ্চা এক একটা মেয়ের জন্ম নেয়। এই হারামখোর ডাক্তাররা সব জানে আপনার উপরে বেঈমানি। কেন? আপনার ঘরের ছেলে তো ডাক্তার নেই, আপনার ছেলেকে আপনি ডাক্তার করতে পারেননি। যে কটা হয়েছে সে কটার মধ্যে অর্ধেক বেঈমান। যে কটা হয়েছে তার মধ্যে 50%, 100টা যদি মুসলিম ঘরের ছেলে ডাক্তার হয়েছে, 50% বেঈমান কাফের হয়ে গেছে। কেন? তার বাপ শিক্ষার সময় না তাদেরকে দ্বীনি ইলম হাসিল করিয়েছে, না তাদেরকে নামাজের তাকিদ দিয়েছে, না আল্লাহ আল্লাহ রসুলের দ্বীন তাদেরকে দিতে পেরেছে। তা না হলে তসলিমা নাসরিন কোনো মূর্খ মেয়ে নয়। মূর্খ মেয়ে কথা বলে না, মূর্খ মেয়ে না, শিক্ষিত মেয়ে, যেখান সেখান থেকে পড়েনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, সেই মেয়ে নবীজির বিরুদ্ধে কলম টেনেছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে তাকে তো শিক্ষিত করেছে, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার মা বাপ দেয়নি, অর্থাৎ তার মা বাপও পাপী হবে কিয়ামতের দিনে। যে মা বাপ নিজের সন্তানকে নামাজের দাওয়াত দেবে না, যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য দাওয়াত দেবে না, যে মা বাপ নিজের সন্তানকে নামাজের তাকিদ করবে না, 8 বছর 9 বছর থেকে বালিগ হওয়ার পর থেকে তার পাপের ভার মা বাপকেও নিতে হবে। এটা মাথায় রাখবেন। আপনি আপনার বোনকে, ভাইরা শুনে যান, যে ভাই নিজের বোনকে মাথায় কাপড় দিবার জন্য, পর্দা করার জন্য তাকিদ করে না, এই ভাইও ফেরে পড়বে, বাপ ফেরে পড়বে, স্বামী ফেরে পড়বে। অত সহজ নয় ইসলাম। আপনি মনে করছেন যে আপনি নিজে মুমিন, আপনি নিজে ঈমানদার, আপনি বেঁচে গেছেন, আপনার কিছুই নেই, আপনি বেঁচে গেছেন। আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে মুমিন, আমি নিজে 5 ওয়াক্ত নামাজি, কে কি করছে আমার দেখার দরকার নেই, কখনো নেই। আপনাকে দাওয়াত দিতে হবে। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি দাওয়াত দেন, আল্লাহ আপনাকে দায়ী করেছে, আপনি দাওয়াত দিবেন। স্ত্রীকে দাওয়াত দেন, পুত্রকে দাওয়াত দেন, প্রতিবেশীকে দাওয়াত দেন, ভাইকে দাওয়াত দেন। আপনার এটা কর্তব্য, আপনি পালন করুন। আপনি আল্লাহকে বলতে পারবেন, কি হয়েছে ওই তুমি অত কুটকুট করো কেন, তুমি চুপচাপ বসো। আমার ভাই, একটা কথা আপনারা মাথায় রাখবেন, যে সব সময় যে নিজের সন্তানকে আপনি দাওয়াত দিবেন, সন্তান যখন বালিগ হয়ে যাবে তারপরে যদি আপনার কথাকে অ্যাভয়েড করে, স্ত্রীকে দাওয়াত দিলেন, স্ত্রী যদি আপনার কথাকে অ্যাভয়েড করেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি, সন্তানকে দাওয়াত দিয়েছি, তারা আমার কথা মেনে নেয়নি, অর্থাৎ কিয়ামতের দিন আপনি পার পেয়ে গেলেন। কিন্তু আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিলেন না, আপনার পরিবারকে দাওয়াত দিলেন না, সন্তানকে দাওয়াত দিলেন না, আপনি বিপদগামী হবেন। আজকে মুসলমান ভাই, আপনাদেরকে একটাই কথা বলে যাব এবং নসিহত করব, যে আপনারা নিয়ত করলেন আমরা সবাই দিনের কাজের সঙ্গে জুড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের সঙ্গে জুড়ে যান। আপনার টাচ যেন কোরআন হাদিসের সঙ্গে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্রের সঙ্গে হয়, বেঈমান কাফেরের চরিত্রের সঙ্গে নয়। আপনার চলাফেরাটা কোনো আর্টিস্টের দ্বারা হবে না, আপনার চলাফেরাটা কোনো বেঈমান কাফেরের আখলাকের দ্বারা নয়, আপনার উঠা বসাটা, খাওয়া দাওয়াটা, চলাফেরাটা ইংরেজদের থেকে নয়, দালালদের থেকে নয়, বেঈমান কাফেরের নয়, ইহুদি নাসারাদের নয়। আপনার আখলাক আর চরিত্র, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীর আখলাক মোতাবিক হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য তো নবীজি কি দিয়ে জাননি, কোরআনে আপনি কি পাননি, কেন পাননি তার কারণ আছে, আমি বলে দিই কেন পাননি। তার কারণ একটাই, আপনারা পাননি বলতে আপনারা নিতে চাননি। নিতে পেরেছি কেউ? আমরা নিতে পারিনি। বাংলা মানে কোরআন আছে, আপনার স্ত্রীকে তুলে দিতে পারেন না। আপনার স্ত্রীকে যদি তুলে দিয়েছেন, হাতে মোবাইল দিয়েছেন, জানো আমার স্ত্রী স্মার্ট হয়, মোবাইল সম্পর্কে জানে, আমার স্ত্রী ফেসবুক চালাবে, আমার স্ত্রী হোয়াটসঅ্যাপ চালাবে, আমার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলবো, সব দিয়েছেন, কোরআনটা তুলে দিতে পারেননি। কোরআন তুলে দিতে পারেননি। আজকে বড় কষ্টের কথা, আপনি যা বিয়েতে, শাদিতে, যে কোনো জায়গায় ইসলামিক কৃষ্টি কালচারই নেই, আমরা দেখতে পাই না, নবীজির সুন্নাত দেখতে পাই না। যতগুলো দেখতে পাই সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী কাজ। আর আপনারা বলছেন নিকাহ পড়ানো হয় সুন্নত তরিকায়। যেমন বিয়েতে ছেলেরা সোনার চেন পরে। কালকে আমি মাদ্রাসার মসজিদের জন্য গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্ট, যেখানে পাথর পাওয়া যায়। জাহির ভাই বলে একজন আছে, আঙ্গুর ভাই বলে, ওনাদের কাছে গেলাম, অনেক টাকা দিয়েছেন। আমাকে জিজ্ঞেস করলে, এত বড় লোক, আল্লাহ এত মাল দিয়েছে, গোটা শরীরে একটাও সোনার আংটি নাই, এত ইমানদার,
একটা সোনার জিনিস নাই। আর আপনাকে দেখিয়ে দেবো 10 লাখ টাকার মালিক নয়, 10টা আঙ্গুলের সোনার আংটি হারাম করে পড়ে রেখেছে, যেগুলো সম্পূর্ণ হারাম। বিয়ে করতে যাচ্ছে, একটা আংটি দিয়েছে, আংটি পরে বিয়ে করতে গেছে, আর বিয়ে পড়ানোর সময় আংটি খুলে নিচ্ছে, বলছে বিয়ে পড়ানোর সময় আংটি খুলে দিতে হয়। তবে বিয়ের সময় খোলা যায় আর অন্য সময় পড়া যায় যাচ্ছে। সোনা পুরুষের জন্য হারাম, সম্পূর্ণ হারাম। এক চুল পরিমাণ সোনা রাখতে পারবেন না। এইটা হচ্ছে কেন, একটু কম করো সাউন্ডটা। আমার ভাই, সোনাটা সম্পূর্ণ হারাম। আপনি কি রাখতে পারেন? যদি সফরের মধ্যে যান, এতটা রূপোর আংটি আপনি পরতে পারবেন যতটা রূপোর আংটিটা বিক্রি করে যেন আপনার কাফন দাফন হয়ে যায়, ওই জন্যে। তা না হলে জায়েজ নাই। আমার মুসলমান ভাই, আমরা ইসলামটাকে ইসলামের মতো নিইনি, ইসলামটাকে আমার মতো, নিজের মতো করে সবাই চালাচ্ছে। সবাই ভাবছে আমি মুমিন, আমি যা করছি এটা ইসলাম না। যারা মনে করছেন নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তেলাওয়াত করি, এটা ইসলাম না। ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম অত সহজ নয়। তা না হলে আজকে দেখতে পাবেন গোটা পৃথিবীর মুসলমান উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে বিচ্ছিন্ন। কেন? অথচ তারা নিজেদিকে মুসলমান বলে দাবা করে বসে আছে, নিজেদেরকে বলছে আমরা মুসলমান, লোকের কাছে প্রকাশ করছে আমি মুসলমান। মুসলমান যে হবে তার তো দাড়ি থাকবে, মুসলমান যে হবে সে তো নামাজ কাজা করবে না, মুসলমান যে হবে মিথ্যা কথা তো সে বলবে না, মুসলমান যে হবে সে তো সুদ খাবে না, মুসলমান যে হবে সে তো চুরি করবে না, মুসলমান যে হবে সে তো ধোঁকাবাজি করবে না, মুসলমান যে হবে সে তো প্রতারক হবে না, মুসলমান যে হবে সে তো কেউকে কষ্ট দিতে পারে না, মুসলমান যে হবে তার দ্বারা তো পৃথিবীর কেউ কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলে দেবো, মুসলমান মুসলমানের দ্বারা কষ্ট পাচ্ছে, মুসলমান মুসলমানকে মারছে, মুসলমান মুসলমানের রক্ত বোয়াচ্ছে। এটাই তো পার্থক্য। আল্লাহ নবী সাহাবীদের আখলাক খুলে দেখেন। যখন মদিনাতে এসছে হিজরত করে, নবী এবং সাহাবীরা জানেন মদিনার মানুষ আনসারদের কাছে যে মাল ছিল, যার কাছে 2টো খেজুর গাছ, আল্লাহ নবী সাহাবীদেরকে একটা খেজুর গাছ দিয়ে দিয়েছে, এইটা নিয়ে তুমি ব্যবসা করে সংসার চালাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে 2টো বিবি ছিল, একটা বিবি দিয়ে দিয়েছে, এই বিবিটা তোমার। এইভাবে বাটোয়ারা করেছে। কেউ মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে কোন সাহাবীর, এবং তাদেরকে মালের হিস্সা দিয়েছে, ঘরের হিস্সা দিয়েছে, এবং তাদের হেল্প করেছে। আজকে বড় কষ্ট লাগে, আপনার কাছে মুসাফির এলে কষ্ট পাই, আপনার কাছে গরিব এলে কষ্ট পাই। আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি গরিবের খোঁজ রাখেন না, আর নিজেকে মুমিন বলে পরিচয় দেন। অথচ হাদিসে আছে যারা মালদার হবে তাদের উচিত তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা একটু নিচে করো। তুমি এই জন্য দেওয়ালটা নিচে করবে, ছোট করবে, যেন গরিবীর গরিবিটা দেখতে পাও। তোমার পাশে যে গরিব বাস করছে সে খেতে পেলো কিনা এটা নজর রাখার জন্য দেওয়ালটাকে নিচু করো। অমুকের বাড়িতে চুলা জ্বলেছে কিনা, অমুকের বাড়িতে খানা হয়েছে কিনা, এটা তোমরা নজরে রাখো। আজকে বলুন, আমরা কজন কার কার খোঁজ নেই? কোন গরিবের, কোন এতিমের খোঁজ নিয়েছেন? হাজারো বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাজারো গরিব রাস্তার মধ্যে আছে, হাজারো মুসলমান গরিব মেয়ের বিয়ে দিতে পারেনি। তারা কি করেছে? বন্ধন লোন নিয়েছে, গ্রুপ লোন নিয়েছে মেয়ের বিয়ে দিবার জন্য। শুনে রেখে দেন, একটা গ্রামে কোনো গরিব সে যদি বাড়ি করার জন্য গ্রুপ লোন নেয়, বন্ধন লোন নেয়, মেয়ের বিয়ে দিবার জন্য বন্ধন লোন নেয়, সে একা পাপী নয়। সেই গ্রামের যারা মালদার থাকবে, যাদের যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত দেয়নি, সেই বড় লোকরাও পাপী হবে। এত সহজ ইসলাম নয়। আপনার আল্লাহ যাকাত ফরজ করেছে, আপনার 1 লাখ টাকা যাকাত বেরোবে, আপনি যাকাতই দেননি, আর আপনি বলছেন আমার মতো হাজি সাহেব কেউ নাই, তুই তো যাকাতের পয়সা খাচ্ছিস। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাকে দাওয়াত দিলে ভেবে দিবেন, কার গায়ে লাগবে জানি না, আমি বলে চলে যাব, আমাকে দাওয়াত দিবেন।
প্রয়োজন নাই, আমার অসুবিধা নাই। তুমি দাওয়াত দিবে না, আর কেউ দাওয়াত দিবে, অসুবিধা কি আছে? কিন্তু আমাকে দাওয়াত দিলে তোমার গায়ে লাগবে না, কোথায় ফোঁসা পড়বে আমি জানি না, আমার কথা আপনাকে শুনতে হবে। যদি আপনার মনে হয় আপনি ভুল বলছেন, কেটে দেন আমার কাছে এসে, যে আপনি রং বললেন, কেটে দেন, আমি আপনার কথা মেনে নেব। আপনি বুঝিয়ে দিবেন কোরআন হাদিস দ্বারা যে দান করা যাবে না, কোরআন হাদিস দ্বারা তাকে গরিবকে দেওয়া যাবে না, খালি বুঝিয়ে দিয়ে চলে যান, আমি আপনাকে কোরআন শুনিয়ে দেব। ওই জন্যে তো মুসলমানের বরকত নেই। কোরআনে আছে ও আতিদাল কুরবা, কাছের গরিবকে দেখো। আপনার কাছের গরিব, সে আপনার হেল্প করেনি। এখন তো লোক জানেন কুরবানির গোশ কাকে দেয়? বড় লোককে লয়, যে গরিবটা ওর ঘরের কাজ করবে তাকে দিবে। তাহলে তুমি কাজের বদলে দিচ্ছ না গরিব হিসাবে দিচ্ছ? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার বাড়িতে কাজ করুক আর না করুক, আমার বাড়িতে সে আসুক আর না আসুক, আমার সঙ্গে সে কথা বলুক আর না বলুক, গরিব যখন ওর বাড়িতে পৌঁছাও, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। আপনি যদি বলেন এই গরিবটা আমার কথা শুনে না, তা বলে তাকে দান করব না? একটা গ্রামে যদি 10 জন বড় লোক থাকে, খুব ভালো করে বুঝবেন, 1 লাখ টাকা নয় 50,000 করে যদি জাকাত বের হয়, 5 10 কত হলো? 50, 5 লাখ টাকা। 5 লাখ টাকা যদি হয়, বছরে যদি বলে প্রতি বছর আমরা জাকাতের পয়সা জোগাড় করে একটা করে মেয়ের বিয়ে দিয়ে দেব, গরিবকে আর কি নিতে হবে? বন্ধন লোন নিতে হবে? সবাই জানে এই বছরে অমুকের মেয়ের বিয়ে হয়েছে, আমি গরিব, সামনে বছরে আমার নম্বর আসবে, এটা জানবে না? জানবে না, কথা বলে। কিন্তু আমরা গরিবরা জানে, আমাদেরকে হেল্প করে না। আরে দেখিয়ে তো আমি কলকাতা বর্তমানে কুকুরের পেছনে 10,000 খরচ করে হারামখোর কোন গরিব মানুষ তার দরজায় এসে মেয়ের বিয়ের জন্য চাইলে হারামখোর 10 টাকা দেয়। কুকুরের পেছনে 30,000 খরচ করে। যেমন আমাদের দেশে করোনা হয়েছিল না হয়নি? কথা বলেন। করোনার সময় দেখেছিলেন হাজার হাজার শ্রমিক দিল্লি, বোম্বাই, গুজরাট থেকে, হায়দ্রাবাদ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে, বিহারের আর বাংলার মানুষ, ঠিক কিনা? কথা বলে। গাড়ি বন্ধ, पैदल যাও, হেঁটে হেঁটে গেছে গেছে, কত পেরেশানি জানেন? কোথাও পুলিশে পেরেশানি করেছে, কোথাও আপনার সিআরপিএফ এ পেরেশানি করেছে, তাদেরকে ভালো করে চলতে দেয়নি রাস্তাঘাটে, তাদের উপরে অত্যাচার করেছে। হ্যাঁ, আমাদের দেশের কুত্তা মিডিয়াওয়ালারা অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী 4টা না 5টা চিতা বাঘ এনে এলো, 7টা। 3 दिन खाली मीडिया गुलो ओদের पोंदे पोंदे घुरिए बेरिएছিল कैमरा लिए। ये देखिए चीता जो है अभी खाना खा रहा है, चीता जो है अभी पेशाब कर रहा है, चीता जो है अभी पायखाना कर रहा है। अबे देश के लोग मर रहा था, तब तू क्या कर रहा था? देशेर मानुष मारा जाच्छे, तखन एकटा गाड़ी दिते पारेनी, हार चीताबागेर सेवा करছে, बोले हमारे देश के प्रधानमंत्री जी कितने अच्छे हैं, जानवर से कितना मोहब्बत करते हैं। अबे इंसान से तो पहले कर ले, इंसान आगे ना जानवर आगे? कथा बोले। যদি বলে জানোয়ার আগে যারা বলবেন তাদেরকে কোরআন শোনায়, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে আমি আমার বান্দার জন্য সুসজ্জিত করেছি। ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। হে আমার বিশ্ব নবী, এই সুসজ্জিত দুনিয়াকে এমন একটা দিন আসবে যেদিনে আমি আল্লাহ ধুলি কোনায় পরিণত করে দেব। এটা কোরআন আমার কাছে। অন্য জায়গায় আল্লাহ বললেন, হে আমার নবী, পৃথিবীতে যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রূপে সৃষ্টি করেছি, যাদিকে আকৃতি দিয়েছি, সৌন্দর্যতা দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। আপনাকে বলে দিই, খুব ভালো করে বুঝবেন মানুষ কি জানোয়ার কি। যে সমস্ত বড় লোকরা कोलकाता टाउन में बस करे, दिल्ली बम्बई, कान खुलकर सुन लो, जो कहते हैं हम जानवर से मोहब्बत करते और इंसान को
मारते हैं, इंसान को भगाते हैं। जो इंसान को खाना नहीं खिलाता और जानवर को खिलाता है वो तो खुद जानवर है। কালকেই যখন ফেসবুকে বায়ানটা যাবে অনেক মাল গালি দিতে লাগবে। কারা? যারা কুকুরকে ভাত দেয়, লোক মানুষকে দেয় না, যাদের বউরা কুকুরের পাশে শোয়, সেই মাল কটা কাল আমাকে গালি দেবে, ফেসবুকে দেখতে পাবে। যারা গাল দিচ্ছে ও মাল কটার বউরাই কুকুরের সাথে শোয় আর কুকুরের পেছনে টাকা খরচ করে। আপনাকে বলে দিই, ইনসান আর জানোয়ার আল্লাহ কতটা পার্থক্য করেছে আপনারা বলুন। মানুষের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলে বাপের দ্বারা। আপনারা আমার মাকে চিনেন না আমার বাবাকে? কথা বলে না। আমার আব্বাকে চিনে, মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, ঠিক কিনা? আমার মায়ের নাম কেউ জানেন না কেন? আল্লাহ তাআলা এটা বড় দৌলত দিয়েছে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে, যে মানুষের পরিচয় হবে বাপের দ্বারা, এটাই হচ্ছে হালাল পরিচয়, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ ভাত খেয়েছেন রাতের বেলায়? খাননি? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বাপের দ্বারা পরিচয় দিয়েছে যে এটা অমুক বাপের সন্তান। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। কুকুরের পরিচয় কি বলে? ওই কুকুরটার ছানা এটা, বলে না? বলে না? এই দেখ এই বিড়ালটার ছানা এটা, হই দেখ ওই শুয়োরটার ছানা এটা। আমরা গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি? গায়ের বাচ্চা। সালা মাঠে ঘাটে কোথায় গেছে, কে চেপেছে কেউ জানে না, কিন্তু গায়ের বাচ্চা হয়েছে মানে গায়ের বাচ্চা, ওই গাইটার বাচ্চা, ঠিক কি না? কথা বল।